হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিডের সাজেশন ভিডিও নিয়ে। তোমাদের বলেছিলাম চ্যাপ্টার ওয়াইজ সাজেশন ভিডিও তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব এবং পাতা ধরে শেয়ার করব। তো সবার প্রথমে 339 পেজ যেটা আছে সেটা স্কিপ করছি। প্রথমে যেগুলো থাকে নামকরণ থাকে, কি কি অ্যালডিহাইড কিটোন থাকে, তো সেগুলো আমি স্কিপ করছি। 340টাও স্কিপ করছি। তবে 340-র মধ্যে কিছু কিছু যৌগ আছে, কিছু কিছু কম্পাউন্ড আছে যেগুলোর তোমাদের নামটা কিন্তু স্ট্রাকচার সহ মুখস্থ করে ফেলতে হবে। তার মধ্যে সবার ফার্স্টে আমি একটা দেখিয়ে দিচ্ছি, এখানে যেটা রয়েছে সিনামালডিহাইড। এটা কিন্তু তোমরা মুখস্থ করে ফেলবে, কারণ যখন কনভার্ট গুলো করতে দেবে তখন কিন্তু তোমাদের এরকম নাম লেখা থাকবে, তোমাদের কিন্তু কোনো রকম স্ট্রাকচার আঁকা থাকবে না। ঠিক আছে, কয়েকটা এরকম বলে দিচ্ছি, সেগুলো তোমরা অবশ্যই পড়ে নিও। যেমন এখান থেকে কিছু আছে, সেটা হচ্ছে এই যে ক্রোটোনালডিহাইড। এটাও অবশ্যই তোমরা এটারও স্ট্রাকচারটা কিন্তু মুখস্থ করে ফেলবে। ঠিক আছে, আর হচ্ছে আপাতত এখান থেকে আর কিছু নেই। তো চলে যাচ্ছি পরবর্তী পেজে, পেজ নাম্বার 342। 342 এর থেকেও কয়েকটা বলছি, সেগুলো তোমাদের অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে। সেটা হচ্ছে অ্যাসিটোফেনন। অ্যাসিটোফেননটা তোমাদের মুখস্থ করতে হবে, বেনজোফেনন। আর অ্যাসিটোফেনন পারলেই বেনজোফেননটাও কিন্তু তোমরা পারবে। ঠিক আছে, এবার চলে আসি এই ছকে। এই ছকের মধ্যে যেটা স্ট্রাকচারটা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে বেনজয়েন, তারপর হচ্ছে মেসিটাইল অক্সাইড। এই দুটো খুব ভালো করে কিন্তু স্ট্রাকচার মুখস্থ করে ফেলতে হবে। নেক্সট চলে আসছি আরো একটাতে, পিনাকোলোনেরটাও মুখস্থ করবে তোমরা, অ্যাসিটাইল অ্যাসিটোন মুখস্থ করবে, ব্যাস এই কটা। এটা হচ্ছে পেজ নাম্বার 343। এবার চলে আসছি পেজ নাম্বার 343। নিচেও কিছু এরকম কম্পাউন্ড আছে, সেগুলোর আপাতত তো দেখতে পাচ্ছি না। নেক্সট পরের পেজে চলে যাচ্ছি। পরের পেজের মধ্যে কিছু পড়তে হবে না, চলে যাচ্ছি পেজ নাম্বার 345। এখান থেকেই ইম্পর্টেন্ট স্টার্ট হবে। সবার প্রথমে যে ইম্পর্টেন্ট আছে এগুলো কিন্তু তোমাদের পড়তেই হবে, এগুলো স্কিপ করা যাবে না। সেটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল যে কনভার্ট হচ্ছে অ্যালডিহাইডে, কিসের প্রেজেন্সে, সেটা তোমাদের পড়তে হবে। অ্যালডিহাইড অ্যাসিডে কনভার্ট হচ্ছে কিসের প্রেজেন্সে, এটাও তোমাদের পড়তে হবে। প্রাইমারি অ্যালকোহল আরো একটা জিনিসের প্রেজেন্সে অ্যালডিহাইডে কনভার্ট হয়, সেটা হচ্ছে AgCO, সেটাও তোমাদের ইন প্রেজেন্স অফ অক্সিজেন, সেটাও পড়তে পারো। আরেকটা জিনিস তোমাদের পড়তে হবে কলিন্স বিকারক, এটা খুব ইম্পর্টেন্ট। সো কলিন্স বিকারকটা তোমরা খুব ভালো করে পড়বে। নেক্সট চলে আসছি এই পেজেরই 345-এই চলছে এখনো। প্রাইমারি অ্যালকোহল থেকে যে ফ্ল্যাশ লাইটটা একটু অন হয়ে গেল। প্রাইমারি অ্যালকোহল থেকে বেনজালডিহাইড যে তৈরি হচ্ছে সেটা একই প্রসেস, কিন্তু MnO2 CH2Cl2 প্রেজেন্সেও প্রাইমারি অ্যালকোহল অ্যালডিহাইড হয়। তো অনেক কিছু প্রেজেন্স হয়, স্পেসিফিক যদি তোমাদের রিয়েজেন্ট দিয়ে দেয় তাহলে কিন্তু তোমাদের সেটা মনে রাখতেই হবে। নেক্সট হলুদ ছকের এটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল PCC ইন প্রেজেন্স অফ CH2Cl2 দিলে কিটোনে কনভার্ট হয়, এটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে একটা জিনিস মনে রাখা, যে 1 ডিগ্রি অ্যালকোহলটা কপার এবং 300 ডিগ্রি সেন্টিগ্রেড দিলেও অ্যালডিহাইডে কনভার্ট হয়। সো এগুলো তোমাদের পড়তে হবে, এই পুরো পেজটাই ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 345। এখান থেকে প্রশ্নভাবে ডিরেক্ট আসবে না তোমাদের, মানে আসার সম্ভাবনা খুব কম, কিন্তু ধরো কোনো কিছু কনভার্ট করছো তোমরা, সেখানে কিন্তু লাগবে। আরেকটা জিনিস হচ্ছে, এটা তোমরা জানো বাট অনেক সময় পরীক্ষার সময় ভুলে যাও, সেটা হচ্ছে জোন্স বিকারক। K2CH2SO H2SO অ্যাসিটোনের প্রেজেন্সে কিন্তু প্রাইমারি অ্যালকোহল অ্যালডিহাইড হয়, কিন্তু সেটার নাম হচ্ছে জোন্স বিকারক। অনেক সময় স্টুডেন্ট এটা ভুলে যায়, সো এটাও পড়বে। তো ওভারঅল পেজ নাম্বার 345 ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু যেভাবে ঘুরিয়ে ফিরিয়ে যেভাবে হোক কোয়েশ্চেন কিন্তু থাকছে। নেক্সট চলে যাচ্ছি পেজ নাম্বার 346-এর। এগুলোও কিন্তু এখন পরীক্ষায় খুব দিচ্ছে, সো শুষ্ক পাতনটাও ভালো করে অবশ্যই পড়েছো। নেক্সট হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালডিহাইড প্রিপারেশন, সেটাও খুব ভালো করে পড়বে। নেক্সট এই যে স্পেসিফিক্যালি THO2 ইন প্রেজেন্স অফ 350 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা খুব ভালো করে দেখে নেবে, কারণ এটা দিলে অনেক সময় স্টুডেন্টরা ভাবে কোথা থেকে দিল, কিন্তু এটাও কিন্তু তোমার জানার মধ্যেই, তো এটা খুব ভালো করে পড়বে। নেক্সট রোজেনমান্ড, ডিরেক্ট না আসলেও তোমার বিভিন্ন কনভার্ট যেগুলো তোমাদের করতে দেবে সেখানে কিন্তু এই রিয়াকশনটা কাজে লাগে। ডিরেক্ট আসলে তো খুবই ভালো কথা, কিন্তু সেটার সম্ভাবনা অনেকটাই কম। নেক্সট হচ্ছে চলে আসছি, এই পেজই এখনো চলছে, সেটা হচ্ছে ইথাইল ফর্মাইড নাম। ইথাইল ফর্মেটের প্রেজেন্সে রিয়াকশনটা একবার দেখতে পারো তোমরা। এটা একমাত্র রিয়াকশন যেখানে বেনজালডিহাইড মানে গ্রিগনার্ডের থ্রু প্রিপারেশন হয়।
স্টিফেন তো আগের বারেও আমি নাইট্রোজেনও ইম্পর্টেন্ট বলে দিয়েছি, সো এবারও ইম্পর্টেন্ট, পেজ নাম্বার 347। যেটা আরেকটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা, ঠিক আছে, ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড, মানে যেটাকে ডিবালো বলা হয়। তো এটা খুব ভালো করে পড়বে, এটা কিন্তু পরীক্ষায় দেওয়ার চান্স আছে, মানে ডিরেক্ট, বা হয়তো সিএনটা হচ্ছে তোমার সিএইচও করতে হয়, তো ডিবালার জল দিলে, ঠিক আছে, তো সেটা তোমরা দেখতে পারো, খুব ইম্পর্টেন্ট। মানে এমনও তো হতে পারে যে ডিরেক্ট এটা দিয়ে দিল, সো তোমরা এটা কিন্তু অবশ্যই পড়ো। ডবল বন্ড থাকা মানে ডবল বন্ডের প্রেজেন্সে সায়ানাইড গ্রুপটা সিএইচও হয়, ঠিক আছে, সো এটা ভালো করে পড়ো। দেন এখানে এস্টারের বিজারণের ক্ষেত্রে ডিবাল হাইড্রোজেন ব্যবহার করা হয়, সেটাও অবশ্যই পড়ো। ওজোনাইট আলাদা করে ইম্পর্টেন্ট কিছু বলছি না, ওজোনাইট এর রিয়াকশন কিন্তু সবচাইতে সহজ, মানে ওজোনোলিসিস দিয়ে যেটা থাকবে, তো এটা অবশ্যই পড়ো, আর সহজও আছে। ওয়াকার পদ্ধতি খুব ইম্পর্টেন্ট, অবশ্যই পড়ে যেও, কারণ ওয়াকার পদ্ধতির ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় যে তোমাদের কাজে লাগার ক্ষেত্রে তো লাগতে পারেই, সঙ্গে আরো একটা জিনিসের তোমাদের প্রয়োজন হবে যখন কনভার্ট গুলো করতে যাবে। এগেইন মানে সোজা অ্যালকিনটা কি হয়, অ্যালডিহাইডে কনভার্ট হয়। চলে যাচ্ছি এই পেজেরই আরো একটা রিয়াকশন, সেটা হচ্ছে এটা, এই যে জেম ডাইহ্যালাইডের আদ্র বিশ্লেষণ, এটাও খুব ভালো করে কিন্তু তোমরা পড়বে। আচ্ছা, এখানে আরো একটা রিয়াকশন একটু মিস হয়ে গেছে, অ্যাসিটিলিন থেকে অ্যাসিটাইলডিহাইড, এটা ক্লাস 11-এ মানে তোমরা সেকেন্ড সেমিস্টারেও প্রচুর পড়েছো, তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের কনভার্টের ক্ষেত্রে লাগবে, সোজা মানে অ্যালকাইনটা সোজা অ্যালডিহাইডে কনভার্ট হয়, সো এটাও ইম্পর্টেন্ট। তো এই পুরো আলটিমেটলি কি দাঁড়ালো, এই পুরো পেজটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মানে পেজ নাম্বার 347টাও ভীষণ ইম্পর্টেন্ট। যখন পরীক্ষা তোমাদের হয়ে যাবে আমি ঠিক সেম ভাবে তোমাদের কিন্তু দেখাবো যে কতটা ইম্পর্টেন্ট, মানে কতটা কমন এসছে, 100% না হলেও মোটামুটি 70-80% কিন্তু তোমরা অবশ্যই এখান থেকে কমন পাবে। নেম রিয়াকশন কিন্তু ডিরেক্ট দিতে পারে, সেটা তোমরা সকলেই জানো, সো অবশ্যই প্রিপেয়ার হয়ে যাবে গ্যাটারম্যান কচ এবং গ্যাটারম্যান অ্যালডিহাইড সংশ্লেষণ, দুটোই প্রিপারেশন নিয়ে যাবে, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি পেজ নাম্বার 349-এ। পেজ নাম্বার 349-এর ইম্পর্টেন্ট রিয়াকশন হচ্ছে, দেখতেই পাচ্ছ যেটা সবার ফার্স্ট রয়েছে, সেটা হচ্ছে এই হলুদ ছকের এটা ওপেনার জারণ যেটা, তো এটা খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, এটা অবশ্যই পড়ে যাও, সেকেন্ডারি অ্যালকোহলটা কিটোন হয়, এছাড়া পিসিসি দিয়েও তোমরা করতে পারো, তো ইম্পর্টেন্ট এটা। নেক্সট 349-এ একটা জিনিস রয়েছে, এই যে একটু আগে যেটা ছিল 1 ডিগ্রি অ্যালকোহলটা কি হয়েছিল, অ্যালডিহাইডে কনভার্ট হয়েছিল ইন প্রেজেন্স অফ, এই যে এটার কথা বলছি, MnO CH2Cl2, ঠিক আছে। আর একটা জিনিসও কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেডে কি হয়, 1 ডিগ্রি অ্যালকোহলটা অ্যালডিহাইডে কনভার্ট হয়, আর যদি 3 ডিগ্রি অ্যালকোহল থাকে সেটা কিন্তু অ্যালকিনে কনভার্ট হয়। এটা যখন তোমাদের বিভিন্ন ABCD গুলো যেগুলো করতে দেয় সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এটা তোমাদের অনেকটাই কাজে লাগবে, সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। নেক্সট এটা তো বলেই দিলাম আগেরটাতে যে এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা প্রচুর বেশি শুষ্ক পাতনগুলো থেকে, সো ইম্পর্টেন্ট এটাও। নেক্সট চলে যাচ্ছি পরের পেজে, পেজ নাম্বার 350-তে। পেজ নাম্বার 350-এর ইম্পর্টেন্ট রিয়াকশন হচ্ছে অ্যালকাইনের হাইড্রেশন, এটা একটু আগে যেটা ছিল যে অ্যালকাইন থেকে সোজা অ্যালডিহাইড কনভার্ট, তো এটা যখন অ্যালকাইন থেকে কিন্তু কিটোন হয়ে যায় যখন এটা 3টে কার্বন হয়ে যায় প্রোপাইনের প্রেজেন্সে, এটা মেকানিজমের থেকেই তোমরা বুঝতে পারবে, একটা OH হয়, একটা H হয়, একটা হাইড্রোজেন, এখানে একটা কি হয় ডবল বন্ডটা ট্রিপল বন্ডটা ব্রেক করে একটা OH হয়, একটা হাইড্রোজেন হয়, তো যার ফলস্বরূপ কিন্তু এখানে আর অ্যালডিহাইড থাকে না, কারণ এখানে CH3 গ্রুপ আছে, তো অবভিয়াসলি এটা কিটোন হয়ে যায়, ঠিক আছে। তো তোমরা এটা মেকানিজম করে দেখলেও বুঝতে পারবে যে যখনই কিন্তু 3টে কার্বন থাকে তখন কিন্তু আর এটা অ্যালডিহাইড হয় না, কিটোন হয়ে যায়, তো এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট চলে যাচ্ছি পেজ নাম্বার 351-এ। 351-এর মধ্যে সবার প্রথমে যেটা আছে, স্টুডেন্টরা সবচাইতে বেশি যেটা ভুল করে, BaOH হলটু দিলেই অবাক হয়ে যায় যে কি হবে, বাট এটাতে ভয় পাওয়ার মতো কোনো কিছুই নেই, দাঁড়াও একটু ব্লার হয়ে গেছে, ভয় পাওয়ার মতো কিছুই নেই, এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে NaOH বা BaOH হলটুর প্রেজেন্সে কিন্তু রিয়াকশন একই হয়, ওকে, সো এটা কিন্তু মানে হঠাৎ করে দিলে স্টুডেন্টরা ভাবে কি করব আমি তো বুঝতে পারছি না, বাট এখানে জাস্ট ক্লোরিন গুলো রিমুভ হয়ে OH আসবে, আর কিচ্ছু নয়। আর দুটো OH গ্রুপ একটা কার্বনের সাথে থাকতে পারে না, এটা ভীষণ আনস্টেবল, সঙ্গে সঙ্গে এটা কিটোনে কনভার্ট হয়। নেক্সট নেম রিয়াকশন দিয়ে দিতে পারে পিনাকল পিনাকোলন, খুব ভালো করে পড়বে, ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, পেজ নাম্বার 351-এর। পিনাকল পিনাকোলন, আরেকটা জিনিস পড়বে যেটা সেটা হচ্ছে ফ্রাইস পুনর্বিন্যাস, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট চলে যাচ্ছি পরের পেজে, পেজ নাম্বার 352 তোমরা দেখবে,
এখান থেকে বিভিন্ন টাইপের স্ফুটনাঙ্ক গলনাঙ্কের কোয়েশ্চেনও আসতে পারে, কিন্তু সেটা সম্ভাবনা একটু কম, সো আমি এটা স্কিপ করছি। চলে যাচ্ছি পরের পেজে, পেজ নাম্বার 353-তেও ইম্পর্টেন্ট সেরকম কোনো কিছু নেই, তো স্কিপ করছি। পেজ নাম্বার 354-এও সেম, আমি স্কিপ করছি। পেজ নাম্বার 355 তোমরা পারবে, সো এটাও আমি স্কিপ করছি। মানে সিএনটা COOH হওয়ার জন্য লঘু এস্টোসোপর জলের প্রেজেন্সে সিএন গ্রুপটা COOH হয়, এটা আশা করি তোমরা পারবে। আর যদি মনে হয় এই পেজের খুব ইম্পর্টেন্ট কিছু, সেটা হচ্ছে এটা, অ্যাসিটাইলডিহাইড থেকে অ্যাক্রাইলিক অ্যাসিড প্রিপারেশন বা অ্যাসিটাইলডিহাইড থেকে ল্যাকটিক অ্যাসিড প্রিপারেশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, এটা দেওয়ার চান্স আছে, সো এটা খুব ভালো করে পড়ে যাও। এই পেজের মধ্যে আর একটা জিনিস, সেটা হচ্ছে সোডিয়াম বাইসালফাইড দিলে কি হয়, এটা পারবে। কিছু কিছু থাকবে খুব সহজ রিয়াকশন, সেগুলো কিন্তু আমি ইম্পর্টেন্টের মধ্যে ধরছি না, কারণ ওগুলো সবাই পারে। যেটা জটিল মোটামুটি আসার সম্ভাবনা আছে, আমি সেগুলোকেই মেইনলি ফোকাস করছি। এখানে হলুদ ছকের মধ্যে আরো একটা ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে অ্যাসিটালডিহাইড থেকে অ্যালানিন, এটাও তোমরা ভালো করে পড়বে, প্র্যাকটিস করবে। পেজ নাম্বার 355 ডান। নেক্সট চলে আসছি পেজ নাম্বার 356 এর মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন হচ্ছে এগুলো, পিটিএস এর প্রেজেন্সের রিয়াকশন এটা, ঠিক আছে, মানে অ্যালকোহলের সঙ্গে যে বিক্রিয়া, সেগুলো খুব ভালো করে পড়বে। পেজ নাম্বার 356 ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পেজ, এখান থেকেও একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে। পেজ নাম্বার 356 এর এই রিয়াকশন গুলো, 1 নাম্বারটা, 2 নাম্বারটা আর 4 নাম্বার হলুদ ছক, ঠিক আছে, এবং সঙ্গে পেজ নাম্বার 357 এরও হলুদ ছক, খুব ইম্পর্টেন্ট, সো এটাও তোমরা খুব ভালো করে পড়বে, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি, বাকিগুলো একই টাইপের, সো এগুলো স্কিপ করছি। আর একটা জিনিস তোমরা এখানে দেখতে পারো, কৌণিক পীড়নটা, ঠিক আছে, এটা তোমরা দেখতে পারো, দেওয়ার চান্স অনেকটাই কম। নেক্সট চলে আসছি আমরা পেজ নাম্বার 358 এর, আপাতত আমি কিছু ইম্পর্টেন্ট দিচ্ছি না। পেজ নাম্বার 359 এর অবশ্যই ইম্পর্টেন্ট রিয়াকশন হচ্ছে এই যেগুলো, সাইক্লোহেক্সানোন ডক্সিন যে প্রিপারেশনটা আছে, এটা এগুলো পারবে, জাস্ট জল রিমুভ করা, দেখতেই পাচ্ছ, এই রিলেটেড যে কোনো কিছু দিলে পারবে। বাট যদি হয় এরকম দিয়ে দেয় পরীক্ষা, অনেক সময় কি হবে, ভয় পাওয়ার মতো কিছু নেই, NH2OH দিয়ে রিয়াকশনটা হবে, জাস্ট জল রিমুভ হবে, আর কিছু নেই, ওকে। সো এটা পড়বে, বাকি সবকটাই তোমরা এই পেজের ইম্পর্টেন্ট বলতে পারো। 2,4-DNP দিয়েও রিয়াকশন, প্রত্যেকটা জিনিসই এখান থেকেও ডিরেক্টলি ইনডাইরেক্টলি যে কোনো একটা না একটা প্রশ্ন কিন্তু থাকবে। পেজ নাম্বার 359, ঠিক আছে, সো এটা ভালো করে দেখো, আর জাস্ট জল রিমুভ হয়, আর কিন্তু কিচ্ছু না। নেক্সট চলে আসছি পেজ নাম্বার 360-তে, সেমি কার্বাজাইডের মধ্যে তোমরা একটা রিয়াকশন এখানে দেখতে পারো, হলুদ ছকে যেটা রয়েছে, এটা হলুদ চকটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসে যে এই বিক্রিয়ার ক্ষেত্রে CH3COON এর কাজ কি। সো এখানে লেখা আছে রিজনটা, তোমরা অবশ্যই পড়ে নিও, সো এই ছকটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট চলে যাচ্ছে আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট রিয়াকশনে, সেটা হচ্ছে ফর্মালডিহাইডের সঙ্গে NH3। এটার ক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্টরা যেটা করে যে একটা জল বের করে রিয়াকশনটা লিখে দেয়, বাট সেটা কিন্তু হয় না, কারণ এখানে তোমাকে পরীক্ষায় কিন্তু লেখা থাকবে না যে 6 মোল ফর্মালডিহাইডের সাথে 4 মোল NH3, জাস্ট ফর্মালডিহাইডের সাথে NH3 রিয়াকশনে কি উৎপন্ন হয় সেটা তোমাকে লিখতে হবে উইথ স্ট্রাকচার ইউরোট্রোপিনের, ওকে। সো এটা খুব ইম্পর্টেন্ট, আর এটা কিন্তু মূত্রজনিত সংক্রমণ চিকিৎসার কাজে ব্যবহৃত হয়, সো এর ব্যবহারও দিতে পারে, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছে পরের পেজে, পেজ নাম্বার 361 থেকে আমি ইম্পর্টেন্ট কিছু দিচ্ছি না, কারণ এটা ভীষণ কমন কিছু রিয়াকশন এখানে রয়েছে যেগুলো তোমরা আশা করি নিশ্চয়ই পারবে। সেটা হচ্ছে এই যে অ্যালডিহাইড কি করে কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হয়, এগুলো তোমরা প্রত্যেকেই পারবে, যে জারণ করলেই এটা উৎপন্ন হয়। নেক্সট তারপর হচ্ছে অ্যালডিহাইডের বিজারণ ধর্ম যে টোলেন্স বিকারক আছে, সেটার থেকেও আসতে পারে পরীক্ষায়। তো তোমরা জানো অ্যালডিহাইড কিন্তু কি হয়, কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হয় টোলেন্স বিকারকের প্রেজেন্সে, সো এগুলো পড়বে। এখান থেকে ফেলিং বি দ্রবণ কাকে বলে, এটা পড়তে পারো 1 নম্বরের জন্য। বেনেডিক্টের কালার পড়তে পারো, লাল বর্ণের হয়। ইম্পর্টেন্টের তো শেষ নেই, তো তবু আমি যতটুকু পারছি পেয়েছি। এখান থেকে এই পেজ থেকে একটা কিন্তু কোয়েশ্চেন পরীক্ষায় থাকবেই, সেটা হচ্ছে SiO2 অ্যালডিহাইড ও কিটোনের জারণ, এটা কিন্তু পরীক্ষায় থাকবেই থাকবে। সো এখান থেকে একটা কোয়েশ্চেন থাকবে, অবশ্যই পড়ে যাও। আর এখান থেকেও সেম আয়োডোফর্ম রিয়াকশন থেকেও কিন্তু একটা প্রশ্ন থাকে। সো পেজ নাম্বার 362 এগেইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলে যাচ্ছি পেজ নাম্বার 363-তে। পেজ নাম্বার 363 এর ক্ষেত্রেও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পেজ, আমি এগেইন লিখে দিলাম।
এখান থেকে পড়বে যেটা, সেটা হচ্ছে বায়ার ভিনিগার। ভীষণ ইম্পর্টেন্ট রিয়াকশন, অবশ্যই পড়বে। আর আপাতত এই পেজ থেকে আমি সেরকম কিছু ইম্পর্টেন্ট দিচ্ছি না। বিজারণ, জারণ, বিজারণ এগুলো তোমরা নিজেরাই পারবে, সো এগুলো নিয়ে আমি আর বেশি খাটাচ্ছি না। চলে যাচ্ছি আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশনে, পেজ নাম্বার 364। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা। একটা তোমাকে কম্পাউন্ড দিয়ে দেবে, দেন সেটার মধ্যেই NaBH4 দিলে কি হয় এবং LiLH4 দিলে কি হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট চলে যাচ্ছি আমরা ক্লিমেনশনে। ক্লিমেনশন বিজারণ অবশ্যই তোমরা পড়বে, আশা করি পারবেও, তবুও তোমাদেরকে এটা ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন, এটা আমি VVI দিয়ে দিলাম, সেটা হচ্ছে এই হলুদ ছকটা। মানে ক্লিমেনশনের প্রেজেন্সে কি হয় আর উলফ কিশনারের প্রেজেন্সে কি হয়, দুটোরই কাজ CO গ্রুপটা CH2 করা, দুটোরই কাজ কিন্তু CO গ্রুপটা CH2 করা। কিন্তু এখানে দেখো, যখন NH2 NH2 ETON এ দেওয়া হয়, মানে উলফ কিশনার দেওয়া হয়, তখন কিন্তু শুধুমাত্র CO গ্রুপটা CH2 হয়, NO2টা যেমন আছে তেমন রয়ে যায়। কিন্তু যখন আমরা ক্লিমেনশন করি তখন দুটোরই বিজারণ হয়, CO গ্রুপটারও বিজারণ হয়, NO2 গ্রুপটারও বিজারণ হয়। সো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট চলে যাচ্ছি পরবর্তী পেজে, পেজ নাম্বার 366। পেজ নাম্বার 366 এর মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা জানো অ্যালডল কন্ডেনসেশন। অ্যালডল কন্ডেনসেশন থেকে যেভাবে হোক একটা প্রশ্ন কিন্তু থাকার সম্ভাবনা প্রচুর রয়েছে, এবং তোমাদের ব্যারাইটা লিখে দিতে পারে, ব্যারাইটার প্রেজেন্সে। সো এটা ভালো করে খেয়াল করবে, খুবই সহজ রিয়াকশন, আশা করি তোমরা এটা সকলেই পারবে। সো অবশ্যই কিন্তু অ্যালডল কন্ডেনসেশন পড়ে যাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন। নেক্সট চলে যাচ্ছি অ্যালডল রিলেটেড মিশ্র অ্যালডলও থাকতে পারে পরীক্ষায়। মিশ্র অ্যালডলের মধ্যে আই থিঙ্ক আমার কাছে এটা ইম্পর্টেন্ট লেগেছে, যেটার মধ্যে একটা আলফা হাইড্রোজেন অনুপস্থিত এবং একটার মধ্যে আলফা হাইড্রোজেন উপস্থিত, ঘুরিয়ে প্রশ্নটা আসতে পারে। সেটার ক্ষেত্রে লঘু NH এর প্রেজেন্সেও থাকতে পারে, অথবা লেখা থাকতে পারে কিন্তু ব্যারাইটার প্রেজেন্সে কি হয়, দুটোর ক্ষেত্রে কিন্তু সেম হবে। আর পরীক্ষায় যদি লেখা থাকে, আচ্ছা আরো একটা জিনিস বাকি আছে, সোজা আমি ক্যানি জারোতে চলে যাচ্ছিলাম, তার আগে দেখো পেজ নাম্বার 368 এ কিন্তু আরো একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন আছে, সেটা হচ্ছে ক্লেজেন স্মিথ। সো পেজ নাম্বার 366 এর মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু রয়েছে, সেটা হচ্ছে ক্লেজেন স্মিথ। ক্লেজেন স্মিথেরও কিন্তু রয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখান থেকে 1 নম্বরটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে, সো এটা আমার কাছে স্টার দেওয়া আছে, কারণ এখান থেকে সোজা বেঞ্জালডিহাইড থেকে সিনামালডিহাইড বা অ্যাসিটালডিহাইড থেকে সিনামালডিহাইড প্রিপারেশন করা যায়। নেক্সট হচ্ছে অন্তঃআণবিক মানে ইন্ট্রামলিকুলার অ্যালডল কন্ডেনসেশনের মধ্যে এটা আমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে, সো এটা আমি লিখে রেখেছি, স্টার দিয়ে রেখেছি, অবশ্যই তোমরা পড়ো। নেক্সট চলে যাচ্ছে ক্যানি জারোতে। ক্যানি জারোতে সবসময় কিন্তু লেখা থাকবে না 50% NaOH, এখানে কিন্তু গাঢ় NaOH লেখা থাকতে পারে। সো লঘু হলে অ্যালডল আর গাঢ় হলে কিন্তু ক্যানি জারো, অবশ্যই এটা ভালো করে দেখে নিও। আর গাঢ়তে কিন্তু NaOH এর বদলে KOH ও থাকতে পারে, সো সেটাও কিন্তু ক্যানি জারো। ওকে, ভালো করে দেখে নিও। এবং মিশ্র ক্যানি জারোর মধ্যে যেটা তোমরা দেখবে সেটা হচ্ছে এটা, এটা কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমার মনে হয়। সো পেজ নাম্বার 369ও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী পেজে, পেজ নাম্বার 370-তে। এটার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রিয়াকশন রয়েছে, সেটা হচ্ছে টিশেঙ্কো বিক্রিয়া, ভীষণ ইম্পর্টেন্ট। এটা দিয়ে দেবে অ্যাসিটালডিহাইড থেকে ইথাইল অ্যাসিটেট, তোমাকে লিখতে হবে কি উৎপন্ন হয়। তোমার মনে হবে এটার থেকে এত বড় একটা কি উৎপন্ন হয়ে গেল, কি হবে, টিশেঙ্কো বিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট, অবশ্যই পড়ো। এই পেজের থেকে একটাই ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে, সো একটাই বলছি। পেজ নাম্বার 371-এ চলে যাচ্ছি। পেজ নাম্বার 371-এর নোভেনাগল যে বিক্রিয়াটা রয়েছে সেটা তোমরা দেখতে পারো, যেখানে হচ্ছে একটা অ্যালডিহাইড এবং এস্টার থেকে কিন্তু একটা আলফা বিটা অসম্পৃক্ত এস্টার প্রিপারেশন করা, এটা তোমরা দেখতে পারো। কিন্তু এর থেকেও বেশি ইম্পর্টেন্ট যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে রিফরম্যাটস্কি রিয়াকশন, কারণ এটা কিন্তু একটা, দেখতেই পাচ্ছ, বিটা হাইড্রক্সি এস্টার প্রিপারেশন করে। সো এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, সো এটা তোমরা অবশ্যই দেখে যেও। চলে যাচ্ছি পরবর্তী পেজে, স্মিথ রিয়াকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই দেখে যেও। স্মিথ রিয়াকশন দিয়ে পরীক্ষায় কিন্তু আসার চান্স প্রচুর রয়েছে, সো স্মিথ রিয়াকশন দেখে যেও। নেক্সট আরেকটা রিয়াকশন আমি ভীষণ ইম্পর্টেন্ট দেবো, পেজ নাম্বার 372 হয়ে গেল, পেজ নাম্বার 373, সেটা হচ্ছে এটা মেসিটিলিন প্রিপারেশন। দিয়ে দেবে অ্যাসিটোন কনসেন্ট্রেট এস্টার কি প্রিপেয়ার করা হয়, বা এটার থেকে এটা তাহলে কি দেওয়া হয়, ঠিক আছে। 3 মোল কিন্তু দেওয়া থাকবে না, সো এটা ইম্পর্টেন্ট, অবশ্যই দেখেছো। নেক্সট চলে যাচ্ছি পরবর্তী পেজে, পেজ নাম্বার 374-এ।
নেম রিয়াকশন হিসাবেও আসতে পারে বেনজয়েন কন্ডেনসেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই প্রিপেয়ার হয়ে যাও। নেম রিয়াকশন সমেত আসতে পারে পার্কিন বিক্রিয়া, সো দেখে যাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এই পেজটাও কিন্তু এগেইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পেজ, পেজ নাম্বার 374। ক্লেজেন স্মিথটাও কিন্তু তোমরা অবশ্যই নেম রিয়াকশনের মধ্যে দেখে যেও, ক্লেজেন স্মিথ এগুলো, ঠিক আছে। ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে, তো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে কার্বক্সিলিক অ্যাসিডের কিছু ইম্পর্টেন্ট রিয়াকশন শেয়ার করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এছাড়াও তোমরা যদি আরো কিছু ইম্পর্টেন্ট জানতে চাও যে কোয়েশ্চেন অ্যান্সার গুলো, সো অবশ্যই কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। এছাড়া তোমরা যদি জানতে চাও কোন রূপান্তরগুলো বা পার্থক্যগুলো ইম্পর্টেন্ট, তাহলে সেটাও কিন্তু তোমাদের কমেন্ট করতে হবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি।